সৃষ্টি সৃষ্টিকেই পাবে, তবেই সৃষ্টি স্রষ্টাকেই পাবে, তাছাড়া কখনোই না। সৃষ্টি সৃষ্টির মাধ্যম দিয়ে তার বিকাশ লাভ সাধনের মাধ্যমের দিয়া পরম স্রষ্টা পর্যন্ত সে পৌঁছবে। এটার মূল যে চালিকা শক্তি, মূল যে সেতু বন্ধন, সেটা মহব্বত ছাড়া প্রেম ছাড়া কখনো এটা হওয়া সম্ভব না। আপনার ভিতরে সেই প্রেম যদি না থাকে, মহব্বত ভালোবাসা যদি না থাকে, কিছু পদের মানুষ আছে না খরখরে মানুষ, দেখেন কিছু পদের মানুষ আছে খরখরে মানুষ, খরখরে মানুষের চোখ দিয়ে জীবনে কোনদিন পানি বের না, আর কি লানু যদি তবু দেখবেন চোখে পানি নেই, এদের চোখে পানি নাই। যাদের চোখে পানি আছে তাদের ভিতরে প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, মাথাও অবনত করে তারা শিখছে। এটা কখনোই সম্ভব না আল্লাহর জিকির যদি কলবে না পড়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যখন কলবের মধ্যে পড়বে, কলবটা তখন নরম হবে, ইতমিনান আসবে, খুশু হবে, হুজুরি কলব হবে। এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগীগুলি যদি নষ্ট হয়ে যায়, যদি বরবাদ হয়ে যায়, আমি ওমর আমার জীবনের 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার মাপের জন্য কাফি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় বন্দিগি হইয়া গেলে আর না রহে বন্দিগি। এমন বন্দিগি যদি করতে পারেন, এমন নামাজ যদি জীবনে যদি 2 রাকাত যদি হয়ে যায়, আল্লাহ যদি কবুল করেন, আপনার আমার জন্য মাপের জন্য কাফি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নামাজে মেরাজ হবে, আমার মুর্শিদের শাইখ মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন, আবু সাইদ জালালি তার সাক্ষী, মোল্লাও তার সাক্ষী, দেখতেছেন দরজার ফাঁক দিয়া যে নামাজ পড়তেছেন আমার শাইখ 2 থেকে 2.5 ফুট উঁচু শূন্যতে দাঁড়ায়া নামাজ পড়তেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন বন্ধুরা, চরমনার কুতুব চরমনার জমিনে ঘুমিয়ে আছেন। একাধিক দেখা সাক্ষী আছে, পানির মধ্যে যাই নামাজ বিছিয়া চরমনার কুতুব, আল্লাহর কুতুব নামাজ পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাবপত্র মিলাইতে হবে। ওই নামাজ, যেই নামাজ খুশুর সঙ্গে আদায় হয় না, যেই নামাজের নামাজি ব্যক্তির মেরাজ হয় না, আল্লাহর সঙ্গে দিদার হয় না, ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। ওই নামাজ শিখতে গেলে একা একা শিখা যাবে না। যারা ওই নামাজ শিখছে তাদের কাছে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে, কলবটাকে উজ্জীবিত করে, হিংসা বিদ্বেষ পরিহার করে স্বচ্ছ একটা দিন নিয়ে আল্লাহর কাছে আসতে হবে। তবে ওই নামাজ আল্লাহ কবুল করবে। নচেত কিন্তু আল্লাহ ওই নামাজ কিন্তু কবুল করবে না। আল্লাহ এটা বলেন নাই, বান্দা যদি নামাজ পড়ে আমি আল্লাহ আমি এই পরিমাণ লাভ হয়ে গেল আমার, বান্দা যদি নামাজ না পড়ে আমার এই পরিমাণ ক্ষতি হয়ে গেল। এটা বলছে নাকি আল্লাহ? এটা তো কখনোই বলেন নাই। বরং বান্দা যখন ইবাদত বন্দেগী করবে, নামাজ যখন পড়বে, এমন ইবাদত বন্দেগী করবে আল্লাহর সাথে বান্দার সাথে কুদরতের একটা মিলন হয়ে যাবে। দলিল আছে না নাই? জোরে কোন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা নফল নামাজ পড়বে, জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, এমন একটা পর্যায়ে আমার বান্দা পৌঁছিয়া যাবে, আমি তখন আমার বান্দাকে আমার প্রিয় পাত্র বানাইয়ে নেই। বান্দার সঙ্গে আমার কুদরতি মিল হইয়া যায়। আক্ষেপ করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ফরমান, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা।
আমাকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য জীবন চলার বহু বন্ধুর পথ তুমি পার হয়ে এসেছ, বহু লাঞ্ছনা গঞ্জনা তুমি সহ্য করেছো। ওরে বান্দা, তোমার চোখের পানি দেখে, তোমার চোখের পানি দিয়ে বক্ষ জমিন কি তুমি ভিজাইছো? আমাকে তালাশ করছো, বহু রাস্তা তুমি তয় হয়ে এসেছো। এইবার তোমার সঙ্গে আমার সঙ্গে কুদরতি ভাবে মেলনের ইজাজত দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, রুহানি জগতের কথা, জিসমানি জগতের কথা বলি না, এটা তো হাদিস শরীফের মধ্যে আছে, আপনি বলেন না, আমি বলি না, হাদিসে কুদসির মধ্যে আছে। এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, নফল নামাজ পড়বে, জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, বান্দা বুঝতে পারবে না কোন মাকামে চলে গেল। আল্লাহ বলেন, আমার বান্দাকে প্রিয় পাত্র বানাইয়া নেই। বান্দার কান আমার কুদরতি কান হয়ে যায়, যেই কান দিয়ে বান্দা শ্রবণ করতে পারে। বান্দার চোখ আমার কুদরতি চোখ হয়ে যায়, যেই চোখ দিয়ে বান্দা দেখতে পারে। বান্দার হাত আমার হাত হয়ে যায়, কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়ে বান্দা ধরতে পারে। বান্দার পা আমার কুদরতি পা হয়ে যায়, যেই পা দিয়া বান্দা এই দুনিয়ার বুকে চলাচল করতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়, একটা হলো জাত, আরেকটা হলো সিফাত। জাত হলো আল্লাহ, আর সিফাত হলো মানুষ। কিতাবুল আদাবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ আদমকে বানাইছেন নিজ সূরাতে, আর তার সূরাত মানে আই সূরাতে সিফাতিহি, সূরাতুল মাসআলাতে হাকাযা, যেভাবে উদাহরণ দেওয়া যায়। আল্লাহর গুণ দ্বারা, নিজস্ব বৈশিষ্ট্য গুণাবলীর দ্বারা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ সিফাতি, আল্লাহ হলেন জাতি। শরীফে আকবরের ভিতরে খুলে দেখেন বন্ধুরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আছে, সিফাত যখন সিফাতকে হারায়, সিফাত তখন জাতের মধ্যে বিলীন হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সিফাত যখন সিফাত হারায়, মানুষের সিফাত গুলো আবার কি? মানুষের সিফাতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাবে? মানুষের সিফাত গুলো দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আপ, আতশ, খাক, বাত, এই চার চিজে মানুষ হলো সৃষ্টি। এটা হলো সিফাতের একটা তাকসিম, একটা প্রকারভেদ। মানুষের আরেকটা সিফাত আছে, মানুষের আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুবাশারাত। মানুষের ভিতরে রাগ আছে, ক্রোধ আছে, হিংসা আছে। এগুলো মানুষের খারাপ সিফাতগুলা, খারাপ গুণাবলীগুলো, এটাকেও তার পরিহার করতে হবে। একটা হলো সিফাত, সিফাত হলে মানুষ, আর জাত হলো আল্লাহর সঙ্গে মুক্তাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাজে মানুষ যখন তার সিফাতকে যখন হারাইয়া ফেলে, তার মানে আগুনের অংশ আগুনের মধ্যে যখন বিলীন হয়ে যায়, পানির অংশ পানির মধ্যে যখন বিলীন হয়ে যায়, মাটির অংশ মাটির মধ্যে যখন বিলীন হয়ে যায়, বাতাসের অংশ বাতাসের মধ্যে যখন বিলীন হয়ে যায়, সিফাত যখন সিফাতকে হারায়, আপনার দেহের যত গুণাবলী আছে, এই সিফাতগুলো যখন হারাইয়া যাবে, আপনি তখন ইথারের মধ্যে ভাসতে থাকবেন। এই সিফাতি মানুষটা জাতের মধ্যে তখন বিলীন হইয়া যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পর্যায়ে এসে মনসুর হাল্লাজ বলেছেন, আনাল হক, আমি খোদা। কিন্তু মনসুর হাল্লাজ খোদাই দাবি করেন নাই। মনসুর হাল্লাজ বুঝতে পারেন নাই, তার নিজের সিফাতগুলো হারাই ফেলছিলেন। আল্লাহর জাতি সত্তার মধ্যে আধ্যাত্মিক জগতে বিলীন হয়ে গেছিলেন, যেভাবে হাদিস শরীফের মধ্যে আমি বর্ণনা করলাম। মনসুর হাল্লাজ খোদাই দাবি করেন নাই, খোদাই দাবি করে ফেরাউন, ফেরাউন খোদাই দাবি করে জাহান্নামে চলে গেছে। আর মনসুর হাল্লাজ বলে, আমি কি খোদা না খোদাই আমি বুঝতে পারি না। মনসুর হাল্লাজ এই কথা বলে জান্নাতে চলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইচ্ছা মাফিক বললে হবে না, ইচ্ছা মাফিক বলবেন শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, শিরকে জলি হয়ে যাবে, জাহান্নামে চলে যাবেন। আপনার নিজের সত্তা যখন বিলীন হয়ে যায়, মানুষ তার আপন সত্তা যখন বিলীন হয়ে যায়। এ দেশ কিন্তু অনেক কঠিন দেশ, কঠিন হিসাবপত্রের দেশ।
শরীয়ত এবং মারিফাতের কম্বিনেশন আনতে গেলে তাৎক্ষিক যদি করতে যান, সমন্বয় যদি করতে যান, শরীয়ত এবং মারিফাতের সমন্বয় যদি করতে যান, অবশ্যই চক্ষু বন্ধ করে ধ্যানের জগতে সমাধান করতে হবে। আমার রসুলকে চাইলেই রসুল পাওয়া যাবে না, রসুলকে ধ্যানে জ্ঞানের হিসাবপত্র মিলিয়েই তাকে হিসাবপত্র মিলাইতে হবে। নামাজের আহকাম আরকান 13 ফরজ, নামাজ হয়ে যাবে। নামাজ কবুলিয়ত হইতে গেলে হুজুরি কলবে নামাজ দরকার। স্থায়ী দেল নামাজে খাড়াইলেন, পেঁয়াজের হিসাব আরম্ভ হইল, হুজুরি কলবে হইল না। উঠছেন বসছেন জাগা পাক সবকিছু, পাগড়ি ঠিক আছে, মন ঠিক নাই, তার দেল ঠিক নাই। এই মন দেল ঠিক করে হুজুরি কলবে নামাজ পড়তে যদি যান, কলবটাকে হুজুরি বানাইতে হবে। হুজুরি কলব হবে না যে পর্যন্ত কলবের ভিতরে আল্লাহর জিকিরের পুরেল যে পর্যন্ত না মানে। কলবের মধ্যে একজন ভদ্রলোক বসে রয়েছে। ভদ্রলোকের নাম কি? আব্বা একদিন বলছিলেন কলবের মধ্যে একজন ভদ্রলোক বসে রয়েছে। কয়েকজন মুরিদ বসা আসলে ওই জায়গায়। আব্বা ভদ্রলোক কেরা? হে বুদ্ধু, এরকম মানুষের কলবের মধ্যে থাকে। ভদ্রলোক কেরা? কেরাইল পিছনে তাকায়। কলবের মধ্যে ভদ্রলোক বসে আছে, ভদ্রলোকের নাম হলো শয়তান। শয়তান শয়তান হলো একটা অশরীরী সত্তা। শয়তান শব্দের অর্থ হলো অশরীরী অনিষ্টকর সত্তা, অনিষ্টকর একটা বস্তুর নাম হলো শয়তান। আর ইংরেজি যদি কোন, এটা শয়তানের ইংলিশ হলো ভাইরাস। ব্যাকটেরিয়া, রোগ জীবাণুর নাম হলো জীবাণু, মানে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, এটার নাম হলো শয়তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে তোমরা কোনো পানির পাত্র যদি থাকে তাহলে পরে ওটাকে ঢেকে রাখো, শয়তান ওটার মধ্যে আসর করব। পানির পাত্র ঢাইকে রাখলেন, শয়তানের মাথায় যদি দুর্বুদ্ধি চাপে, কথা লক্ষ্য করে, শয়তানের মাথায় যদি কুবুদ্ধি চাপে, তাহলে পানির ডাক খোলাইয়া থুয়া শয়তান ভিতরে ঢোকা পারে কিনা? জোরে কম পারে না? পারে। তাহলে পানির পাত্র ডাইকে থাকার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমরা পানির পাত্র, তোমরা তরল পদার্থ তোমরা খোলা রাখো না। এটা আকাশ থেকে, মানে এটার মধ্যে শয়তান নির্ভর করে। তো পানির ডাকনা, ঠেলার ডাকনা কি শয়তান খুলে পারে না? আপনি ডাইকে ছিলেন, শয়তানের ডাকনা খুলিয়া কদ্দুর চাইতে ছিল, কদ্দুর সেপ ফালাইছিল, বা শয়তানি যায় ওটার মধ্যে কত ডুব পারলো, এটাও তো বের করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? বিজ্ঞান আবিষ্কার করেছে যে কোনো পানির পাত্র যদি থাকে, ব্যাকটেরিয়াগুলো, রোগ জীবাণুগুলো যেগুলা আসে এই দিক দিয়ে আসে না, উপর থেকে নিচের দিকে নামে। কেটলি যদি মুখা খোলা থাম, তাহলে এখানে ব্যাকটেরিয়া, রোগ জীবাণু ঢুকবে। কিন্তু কেটলির নল আছে, নল যদি খোলা থাকে তাহলে কিছু হবে না, কেউ ওখান থেকে শয়তান আয় পারে না। আর উপরের থেকে নিচের দিকে নামে, রোগ জীবাণু ব্যাকটেরিয়াগুলো শূন্য থেকে নিচের দিকে নামে, এবং তা তরল পদার্থ যেখানে পাবে ওখানে তার প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কত বড় মহাবিজ্ঞানী ছিলেন, জোরে কম সুবহানাল্লাহ। অত শয়তানের কেসিম আছে, জোরে কম ঠিক কিনা? আর এর মারফতের কেসিম প্রকার ভেদ আছে। শয়তানের কেসিম আছে, বাপেরও কেসিম আছে, টাকারও কেসিম আছে, হাত শব্দেরও কেসিম আছে, হাত মেলা কেসিমের। আর শয়তানের মেলায় কেসিম আছে। একটা হলো ধোঁকা দেয় এই শয়তান, আর একটা হলো রোগ জীবাণু ব্যাকটেরিয়া ছড়ায়, এটার নামও হলো শয়তান। বিজ্ঞানের আবিষ্কারের যুগে এই কথা প্রমাণ হয়েছে যে এখন থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল যা বলেছেন, মহাবিজ্ঞানী ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা শরীয়তের আগামী দিনের বয়ান বক্তৃতার ভিতরে ইনশাআল্লাহ তাআলা পাবেন আমার রাসূল কত বড় মহাবিজ্ঞানী, বিজ্ঞানেরও বিজ্ঞানী ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে সমস্ত যত অবদান, যত বিজ্ঞানীরা মুসলমানদের ভিতরে।
জাবির ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কেমিস্ট্রির জনক ছিলেন। এই সুন্দর দাড়ি, মাথায় টুপি, পাগড়ি পরিহিত অবস্থায় আল্লাহর ওলি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বেলায়েতের যুগে, বেলায়েতের রাস্তায় যারা চলে তাকে বই পড়ে এত এলেম আহন লাগে না। বাংলা কথা শোনেন, এত বইয়ের এত এলেম যে তাকে ঠেকা পড়ে না। তারা চক্ষু বন্ধ করে ওই যে ফেরাসত আছে অন্তর দৃষ্টি দিয়া বহু জিনিস গুইনা বেছে তারা বলতে পারে। যা বৈখ্যাতা বলার ওরা বুঝে না এখন পর্যন্ত, আর 20 বছর পরে ওরা আবিষ্কার করবো, তার আগেও না বলা হয়ে থাকে। এটা হলো ওলিদের মাকাম। আর নবীদের মাকাম কি? সোজা কথা, আল্লাহর পক্ষ থেকে ঐশী জ্ঞান, রেভেল নলেজ, স্বর্গীয় জ্ঞান যার উপরে আসছে, ওহির জ্ঞান যার উপরে আসছে, গোটা বিশ্ব পৃথিবীর সব কিছু আল্লাহ পাক তাকে জানিয়ে দিচ্ছে। আজ আমার রসুলকে ইত্তেবা করলে, অনুসরণ করলে, আমার রসুলের হাদিস শরীফের সুন্নতের ইত্তেবা করলে বিজ্ঞান, কেমিস্ট্রি, জুলজি ফুলজি মানা হয়ে যাবে অলরেডি একা একা। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আমার আরজ। তাদের শয়তান ভদ্রলোক বৈশারিছে হলো কলবের মধ্যে। ওই শয়তানকে যদি আপনি সরাই দিতে যান, আল্লাহর জিকির পরে ইজা যাকার আল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। নবী আমার হাদিস শরীফে বিট্টে ফরমান, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদমা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে, ওয়াসওয়াসা দিতেছে। বাবুল ওয়াসওয়াসার ভিতরে মিশকাত শরীফের মধ্যে আপনারা পাবেন, বনি আদমের কলবের মধ্যে শয়তান সুর দিয়া ঢোকায়া বসে আছে, ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহর জিকির যখন পড়ে শয়তান তখন ঘুরে পড়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রচন্ড গতিতে আল্লাহর জিকিরের বাড়ি কলবের মধ্যে যখন পড়ে, শয়তান এত জোরে তখন দৌড়ে দেয়, দৌড়াইতে যে পর্যন্ত না সাগর পায় ওই পর্যন্ত শয়তান দৌড়াইতে থাকে। আর জিকির যদি না ছাড়েন, জিকির চালু যখন রাখবেন, শয়তান দৌড়াইয়া সাগর পাড়ি দিয়া কই যাইব, সাগরের মধ্যে, পানির মধ্যে তখন ঢুকে যায়। কাজে যদি হুজুর কলব যদি বানাইতে চান, আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস যদি জং ধরে যায়, ওটা পরিষ্কার জন্য একটা রেত আছে, একটা যন্ত্র আছে। গুনার কারণে মানুষের কলবটাও এরকম জং পড়ে যায়। এই কলব জং যদি ছুটাইতে চান, আল্লাহর জিকির দিয়ে এই কলবের জং ছুটাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই হুজুরি কলব করতে গেলে আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহর জিকির কলবের মধ্যে ফেলতে হবে। হাউ টু প্রসেস ইউ মেক দ্য সিস্টেম, কেমন করে আপনি তা করবেন। একজন উস্তাদের কাছে যাইয়া, একজন কামেলে মোকাম্মেল পীর মুর্শিদের নিকটে যাইয়া বায়াত গ্রহণ করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে, সুন্নতের ইত্তেবা করে, কেমন করে আল্লাহর জিকির করে করে কলবের মধ্যে থেকে মরিচ আপনি সরাইয়া দিবেন, হুজুরি কলবে নামাজ হবে। ওই কলবের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, ওই কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেম আসতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলব খালি হয়ে যাবে, দুনিয়ার মহব্বত থাকবে না, কোরআনে ফাঁকি কলবের মধ্যে থাকবে না। এক কবি বলেছেন, মান্না গুঞ্জাম দার জমিন ও আসমা লেকে গুঞ্জাম দার কুলবে মুমিনা। মুমিন ব্যক্তির কলব এমন হয়ে যাবে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহ বলেন ওই কলবে আমি আল্লাহ আসন গ্রহণ করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জানাই বিশ্ব ভবান্ডে তা বিরাজয় মানব ভান্ডে, আদমের কলবে খোদা সাই এলাহির বারামখানা, মানুষ যায় না কেন সেনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুরাকাবার আখিরি মুরাকাবার সবকের মধ্যে আছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দারে তোর দেহের ভিতরে সিনার মধ্যে আমি আল্লাহ আমার নিদর্শন রয়ে গেছে, কেন তুমি দেখো না? ফালা তুবসিরুন ফালা তুবসিরুন,
আফালা তুবসিরুন, কেন তুমি দেখো না? তোমার অন্তর চক্ষু, তোমার দূরদৃষ্টির দ্বারা তুমি দেখতে পারবা তোমার কলবের ভিতরে গোটা বিশ্ব পৃথিবীর আসমান জমিন যা কিছু আছে, বেহেশত জাহান্নাম দোজখ যা আছে, আদম রে তোর কলবের মধ্যেই আমি আটকায় রাখছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের কলবের মধ্যেই আছে, সকল কিছু আছে, আটকানো রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের অন্তর্দৃষ্টি দ্বারা এমন একটা সময় আসবে, এমন একটা পর্যায়ে যখন হবে এই কলবের ডায়ামিটারটা, কলবের পরিধিটা কোটি কোটি মাইল আপনার চোখের দৃষ্টির প্রান্ত সীমা পর্যন্ত পৌঁছিয়া যাবে। এরপরও দেখবেন এত জায়গা খালি রয়ে গেছে। এই কলবের মধ্যে চন্দ্র উঠে আবার ডুবে, সূর্য উঠে আবার ডুবে, সবকিছুই মানুষের দেহের ভিতরে আল্লাহ পাক ওই শক্তি আমানত রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক ফরমান ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি মানুষের ভিতরে আমার আমানত রাখলাম, ওই আমানত আমি পাহাড়ে রাখতে চাইলাম। পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না, জমিন বলে পারবো না। আমার ওই আমানত, আমার ওই গুপ্ত ধন মানুষ বহন করে চলছে, মানুষের মধ্যেই আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা চিনে, যারা বুঝে কেমন করে উজ্জীবিত করতে হবে, কেমন করে গুপ্তধন উজ্জীবিত করবেন, কি তার হিসাবপত্র কেমনে কি, এইটা জানার জন্যে কামেলে মুকাম্মেল একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখা, আত্মশুদ্ধির ব্যবস্থা করে, রিয়াজত করে, আল্লাহর জিকির করে কলব উজ্জীবিত না করা পর্যন্ত এই জগতের হিসাবপত্র মেলানো যাবে না, যাবে না। এটা হলো ইলমে মারিফাতের বিশ্ববিদ্যালয়, আমলের বিশ্ববিদ্যালয়, শরীয়তের বিশ্ববিদ্যালয় আছে, আরেকটা হলো আমলের বিশ্ববিদ্যালয়। শরীয়তের ইউনিভার্সিটিতে যা কিছু পড়েছেন তাই আবার নিজের জীবনে আমলে পরিবর্তন আনার জন্য হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানের দিনদের খানকা এবং দরবার শরীফে এই জিনিসের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জামে মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমায় আছেন। আমার মুর্শিদ বলেছিলেন, আমি চারটা কথা আমার জীবনের 23 বছর জীবনের সাধনা দিয়ে আমি শিখেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে নিবেন? জীবনে কতবার সুবহানাল্লাহ বললেন, কাজ হইল না, আল্লাহ পাক ডাকের উত্তর দেন না। ব্যাপারটা, ঘটনাটা কি, ভুলটা কোন জায়গায় হয়েছে? আমার মুর্শিদ বলেন, এই জীবনের 23টা বছর সাধনা লেগেছে, কেমন করে আমি ডাক দিব, আমার কেমন ডাক হবে, যেই ডাকের উত্তর আল্লাহ বলবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি একবার গভীর রাত্রিতে উঠে, একবার যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বলে বান্দারে আমার 10 বার ডাকের উত্তর দিয়ে থাকি, আমি আমার 10টি কুদরতের হাত তোর দিকে বাড়াইয়া দে। চক্ষু নাই, যেই চক্ষু দিয়া দেখা যাবে, ওই চক্ষু অন্তর চক্ষু, ওই চক্ষু রূহের চক্ষু, ওই চক্ষু কলবের চক্ষু। আসন বন্ধরা, সেই কলবের চক্ষু খোলার জন্য সৃষ্টি সাহাবীর তরিকায় আমার মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকির করে করে যেন ওই চোখ খুলে আল্লাহর ওলিতে যেন পরিণত হয়ে যেতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। অন্যান্য তরিকতপন্থী
মুহিব্বিন মুরিদান সালেকিন যারা আছেন, হক তরিকতপন্থী যদি হয়ে থাকেন, আপনার পীরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই। মানিকগঞ্জ দরবার শরীফ এই দরজা ওপেন টু অল, সকলের জন্য অবারিত, উন্মুক্ত। জোরে কম সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা আসবে, বসবে, আমাদের আলাপ আলোচনা শুনবে। আসুন আগামীকাল ইলমে শরিয়াতের বয়ানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত, ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, তার দর্শন, তার হিসাবপত্রের আলাপ আলোচনা আগামীকাল হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে ইলমে মারিফতের লেসন, মারিফত কেমনে হাসিল করা যায়, সৃষ্টি স্রষ্টার সাথে যে নিবিড় সম্পর্কের কথা, এই মর্মে আগামীকালও আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি নিয়ত করতে চান মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত হবেন বা মুরিদ হবেন, তাহলে তিনি নিয়ত করবেন আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। কাউকে কোনো খারাপ বলার দরকার নাই, কোনো কিছু নিন্দাবাদের দরকার নাই। আপনি আল্লাহ জিকির করে, আপনার পীর আপনার কাছে ভালো, যেরকম ঠিক কিনা, কোনো তুলনার দরকার নাই। আমার পীর, আমার শায়েখ আমার কাছে সম্মান শ্রদ্ধার পাত্র, কোনো তুলনার দরকার নাই। যার যার পীর শায়েখ তার কাছে সম্মান এবং শ্রদ্ধার পাত্র। যে সহায় সেই রকম মানুষকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আলেম ওলামাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। একজন আলেমের জন্য হাত্তাল হাইতানে ফি জৌফিল মা, পানির মৎস্য পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আপনার আমার ভুল থিওরি দেওয়া হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করে শুধু খালি নিতে পারবেন, এই কথা কিন্তু এরও ঠিক না। কিতাবত তাফসীরের ভিতরে দেখবেন বুখারী শরীফে একজন হাফেজ সাহেব 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক দিবেন। এবং কামেল মুকাম্মেল মুত্তাকি পরহেজগার আলেমী দ্বীন যারা নাকি যাদেরও আল্লাহ পাক যাদেরকে হুকুম করবেন তারাও কিন্তু শাফায়াত করে নিতে পারবেন, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, উল্টাপাল্টা ক্যাসেট শুনা পীর মুরিদি বিদ্বেষপূর্ণ মন যেন না হয়ে যায়। বায়াত হইতে হবে, পীর মুরিদের বায়াত হইতে হবে, আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হবে, আমলের জিন্দেগিতে নামতে হবে। কোনো ক্যাসেট শুনলে কিন্তু মন হৃদয় কিন্তু বিদ্বেষপূর্ণ হয়ে যাবে। এমন কিছু মগজ ধোলাই করার কথা আছে যা কল্পনা আপনারা করতে পারবেন না। ইনশাআল্লাহ তাআলা আগামী দিন শরীয়তের বয়ানে একটা কুড়াল মারা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রস্তুত আপনারা থাকেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, মারিফাত কোনো জিনিস বানাই নাই আমরা, তাসাউফ বানাই নাই, এটা বহু আগে থাকতে চলে আসছে। ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস। দর্শন হলো সমস্ত বিজ্ঞানের হলো বিজ্ঞান। যার ভিতরে দর্শন নাই, এই যে গাছ আছে তার ফল নাই, ওটারও ফাইরা ওটারও লাকি দাও, লাভ হবে। মানুষ আপনার ভিতরে দর্শন নাই। দর্শন কি? হোয়াট টু আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফ ফিলোসফি, ইউ আর অলসো ইন বিটুইন দিস। এটা আপনি কি বোঝেন? দর্শন কি? দর্শন কাকে বলে ইনশাআল্লাহ তাআলা আলাপ আলোচনা হবে আগামীকাল শরীয়তের বয়ানে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানুষের ভিতরে আধ্যাত্মিক যে শক্তি, আধ্যাত্মিক শক্তি ছাড়া কখনো একটা মানুষকে রসুলের মহব্বত কিন্তু শিখান যায় না। আমার রসুলের মহব্বত শিখাইতে গেলে মানুষের ভিতরে আধ্যাত্মিক শক্তি তো তার বলিয়ান হতে হবে। আধ্যাত্মিক শক্তি কলব উজ্জীবিত না হয়ে মানুষের ভিতরে মসৃণতা আসবে না, তার ভিতরে রাগ ক্রোধ যাবে না, হিংসা বিদ্বেষ যাবে না তার কলব থেকে। আল্লাহর জিকির যদি না পড়া হয় সেখানে। কাজে আধ্যাত্মিক জগৎকে, ইলমে মারিফতের জগৎ, আধ্যাত্মিক জগৎ, পীর এবং শায়েখের এই মুরিদ বায়াত এই জগৎকে অত্যন্ত সুকৌশলী কুঠারাঘাত মারা হচ্ছে। যারা মারছে তাদের অবস্থান খুব খারাপ। বহু আল্লাহর ওলিদের বদদুয়া তারা করাইছে। বহু আল্লাহর ওলিদের, বহু হক দরবার শরীফকে বহু কথায় বয়ান বক্তৃতা আলাপ আলোচনার মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে বহু বিরোধিতাপূর্ণ কথা আলাপ আলোচনা করা হয়েছে। যা এতগুলা বহু মানুষ, বহু জাকিরিন শাকিরিন, বহু দরবার শরীফের যিনারা আছেন ওনাদের বদদুয়া তারা করাইছে। তাদের পরিণতি আসলে খুব ভালো না। তাদের ভিতরে ভালোবাসা নাই, তাদের ভিতরে সম্মান নাই, শ্রদ্ধা নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানসিক প্রস্তুত থাকবেন শরীয়তের বয়ানে। আগামীকাল তার বিস্তৃতি আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা।
আগামীকালে আর বছর আজকে তাই না আমরা জগা খিচির হয়ে যাবে। একটা থিম আসছে, এই থিমটা ধরে নেয়া, বায়াত গ্রহণ করে, আল্লাহর জিকির করে, কলবটাকে উজ্জীবিত করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে, হুজির কলব করে, আপনার চক্ষু নাক কান বন্ধ করে, জীবন শেখায় হিংসা পরিহার করে সাধনায় নেমে যান। এইবার দেখা যাবে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নিরিখ বান্ধরে দি নয়নে হইল না মন তারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে বিষম ভেরে। নিরিখ বান্ধরে দি নয়নে, চক্ষু বন্ধ করে নিরিখ বাঁধতেই হবে। নিরিখ বান্ধা ছাড়া কোনো কাজ নাই। আপনি নিরিখ বাঁধবেন না, বহু আগে, এখন থেকে 2000 বছর আগে চক্ষু বন্ধ করে নিরিখ বাঁধছে মানুষ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টি বছর নিরিখ বান্দা হেরাগিরি গুহায় বসে বসে ইবাদত বন্দি করেছেন একাধারে। নিরিখ বান্দারাই কারা? জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে, ধ্যানই হইতে পারলাম না, জ্ঞান আসবে কোন জায়গা থেকে? যা কিছু আমরা পড়ি, যা কিছু আমরা বিদ্যা অর্জন করি, এগুলো তো আসলে ধ্যান না। এগুলো পড়ার পরে এই পড়াটাকে অ্যাডজাস্টমেন্টে আনার জন্যে, ডাইজেস্ট করার জন্যে ধ্যান করতে হবে। ধ্যান ছাড়া কখনোই জ্ঞানী হইতে পারে না। এই জন্য কবি বলেন, জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী তো ধ্যানে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, এই ধ্যান কিভাবে করবেন? আল্লাহর কথা বলে আল্লাহর জগতের ধ্যান করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটা চক্ষু বন্ধ করে ধ্যানের জগতে এক নিবিষ্ট মনে, মহাস্রষ্টার সৃষ্টি তুমি, আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা, তুমি আমি একজন, ভাবি বসি নিরঞ্জন। কে সেই মহাস্রষ্টা শক্তিধর? তাকে ধ্যান খেলের মাধ্যমে আপনাকে হাসিল করার জন্য বসে যেতে হবে আপনাকে ধ্যান খেলে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে না। যদি কোনো ব্যক্তি নিয়াত করে থাকেন, গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরবে। যখন নিয়াত করেন আমি এখন বয়াত বা মুরিদ আমি হয়ে গেলাম। আর যদি নিয়াত না করেন তাহলে তিনি নিয়াত করবেন, আমি আমার গুনার জন্য তওবা করলাম, বয়াত মুরিদ আমি হইলাম না। কথা স্পষ্ট। বুঝাশিনা মুরিদ হইতে হবে। কেউ মুরিদ হয়, আপনি মুরিদ হইলেন, দরকার নাই কোন, আপনি বুঝলেন এ দরবার কি, হিসাবপত্র কি। আরো জানার থাকলে, আরো বুঝার থাকলে বুঝা শুনে পীরের হাত ধরতে হবে, শাইখের কাছে বায়াত খেতে হবে। বুঝা শুনে শাইখের হাতে বায়াত খেতে হবে। এইবার তিনি একটা সাধনা দিবেন, ওই সাধনা মাফিক কাজ করলে তাড়াতাড়ি ফল হবে। গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं। ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीक खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा आओ इस बयात কবুল ফরমা। আজকে যারা বায়াত মুড়ি দিলেন সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। সবকটা আপনাদেরকে ভালো মতো বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। হাঁটতে চলতে ফিরতে যে কোনো অবস্থায় জিকিরটা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করেন যে সবকটা করব। আল্লাহু আকবার। আয় আল্লাহ, হাতগুলিকে তুমি কবুল করে নাও। মাওলা, তোমার কুদরতের হাত দ্বারা আমাদেরকে তুমি টেনে নাও। তুমি আমাদের জন্য আপন হইয়া যাও, না হয় তোমার আপন করিয়া লও। এই আশেক পাগলদের সঙ্গে কবুল করে নাও। নতুন পুরাতন যারা আছে কবুল করে নাও। মনের দুঃখ কষ্ট মাওলা দূর করে দাও। তোমার রসুলের জন্য আশেক পাগল বানাইয়া দাও। কলবের দরজাগুলিকে খুলে দাও। মা বোন যারা আছে কবুল করে নাও। মনের দুঃখ কষ্ট দূর করে দাও। অন্যান্য তরিকতপন্থী যিনারা আছেন সালেকিন, তাদেরকেও কবুল করে নাও। আলহামদুলিল্লাহ করে হাত নামান। লাখটা ডাইন কাঁধে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ।